অনেকেই হোমওয়ার্কটা করতে একটু প্রবলেম ছিল, অনেকেই করেছো, অনেকে ট্রাই করেছো। তোমাদের সবাইকে এই জন্য ধন্যবাদ দেবো যে তোমরা ট্রাই করেছো। ঠিক আছে, তোমরা ট্রাই করেছো এজন্য ধন্যবাদ তোমাদের সবাইকে, যারা যারা ট্রাই করেছো। ভুল করেছো আহ, এটা কোনো বিষয় না। একটা জিনিস মনে রাখবে যে ভুল না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। যেখান থেকে ভুল সেখান থেকেই তোমার কিন্তু শিক্ষা শুরু। ওকে, তাহলে আমরা এখন বোর্ডে যাই। আচ্ছা আচ্ছা, দেখো বোর্ড দেখা যায় কিনা, আগে এটি বলতে হবে যে বোর্ড দেখা যায় কিনা। বোর্ড দেখা যায় তো স্পষ্ট? বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটা বলতে হবে স্যার। বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা আগে বলতে হবে। আচ্ছা, আমার মনে হয় তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই আমার আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, তারপরে যদি কোনো সমস্যা থাকে, শুধু নেটের সমস্যা, আরে বাবা নেটের সমস্যা থাকবে, সারা জীবন নেটের সমস্যা থাকবে। নেট আমি আজকে প্রায় 15 বছর থেকে নেট ইউজ করছি। হ্যাঁ, এই 15 বছরে কখনোই দেখলাম না যে একেবারে 100% ক্লিয়ার। হ্যাঁ, 100% ক্লিয়ার এটা কোনোদিনও দেখতে পেলাম না। এই নেটের সমস্যা আজীবন ছিল, এটা থেকেই যাবে। এটা সমস্যা, যে সমস্যাটা সারা জীবন থাকে সেই সমস্যা কোনো সমস্যা নয়। হ্যাঁ, যে সমস্যা সারা জীবন থাকে সেই সমস্যা কোনো সমস্যা নয়। আচ্ছা দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় sp3d3 সংকরণ। sp3d3 সংকরণ। এখন খুব স্পষ্ট এবং একেবারেই যদি পরিষ্কারভাবে বলতে চাই যে এই সংকরণটা কিভাবে সংঘটিত হচ্ছে, তাহলে কি বলতে হয়? যে sp3d3 একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল, তিনটা d অরবিটাল, এগুলো অর্থাৎ এই যে 7টি, 3 3 6 আর 7, এই 7টি শঙ্কর অরবিটাল কি করে? সংকরিত হয়ে sp3d3 শঙ্কর অরবিটাল তৈরি করে। ওকে, আচ্ছা, কপিল ডি, আই কান্ট সে এনিথিং। কপিল ডি কিছু দেখতে পাচ্ছ না? সকলেই বলছে দেখতে পাচ্ছে। সাকিবুল্লাহ ওয়াইফাই কে বন্ধ করে আবার চালু করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, তো যেটি আমরা আলোচনা করছিলাম যে খুব সহজভাবে যদি বলি তাহলে যে একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল এবং তিনটা ডি অরবিটাল সংকরিত হয়ে এই সংকরণ তৈরি করে। তো এখন এটার জন্য উপযুক্ত এক্সাম্পল যদি বলা হয় যে এটার উপযুক্ত এক্সাম্পলটা কি, এটার উপযুক্ত এক্সাম্পল হচ্ছে ভেরি সিম্পল, sp3d3 সংকরণ, তাই না? এটার উপযুক্ত এক্সাম্পল হচ্ছে আমাদের IF7। IF7 লক্ষ্য করে দেখো, তাহলে আমরা, আচ্ছা ইয়াসমিন সুলতানা বলেছিলে যে তুমি আয়োডিন ইলেকট্রন বিন্যাস গুলিয়ে ফেলেছো। কেন ইলেকট্রন বিন্যাস গুলিয়ে ফেলবে? এটা তো একদম ভেরি সিম্পল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইলেকট্রন বিন্যাস বের করার জন্য আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বা তোমরা জানো যে আউপাউ নীতি কি, 1s 2s 2p 3s 3p 4s
4p, এখানে 3d হবে, 3s 3p 3d, 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7s। এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে কাতে? 1s অরবিটালে, তারপর 2s অরবিটালে, তারপর 2p 3s, তারপর 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6s, তারপর এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে আয়োডিন এর আয়োডিন কি কত? এটা 7 হেপ্টাফ্লোরাইড, তাই না? আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এই যে আয়োডিন হেপ্টাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু কি আমাদের? আয়োডিন, তাই না? আয়োডিন। তাহলে আয়োডিন আয়োডিন এর ইলেকট্রন বিন্যাস আমাদের কত? 53। আমরা যদি এইভাবে ইলেকট্রনগুলো প্রথমে কোন অরবিটাল আসবে? 1s অরবিটাল আসবে, তারপরে কোন s অরবিটাল আসবে? 2s, তারপর 2p। লক্ষ্য করে দেখো ভালোভাবে, 3s, 3s এর পর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s। আচ্ছা, এখন আমরা ইলেকট্রনগুলো আগে প্রবেশ করাই। আমাদের কিন্তু আয়োডিন এর ইলেকট্রন বিন্যাস করছি আমরা আয়োডিন হেপ্টাফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণু আয়োডিনে আমরা ইলেকট্রন বিন্যাস করছি। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা 6টা, এখানে 2টা, এখানে 10টা, এখানে 6টা, কয়টা হলো একটু হিসাব করে নেই। আমাদের 53 হতে হবে। 2 2 4 10 2 12 6 18 2 20 30 36। আচ্ছা, 36 এর পরে এখানে হলো 38। আচ্ছা, 5s, 5s এর পরে লক্ষ্য করে দেখো, 5s এর পরে 4d, আমি নিচে লিখছি, হ্যাঁ, 4d, 5s এর পরে আমাদের আসবে 4d। তাহলে 4d আমাদের এখানে হলো 38, এখানে আমাদের d তে দিতে হবে 10টা, তাহলে কত হলো? 48। 4d এর পর আসবে 5p, তাহলে 48, আর লাগবে আমাদের 5টা, তাহলে 5p 5। দেখো ইলেকট্রন বিন্যাস কেন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ইলেকট্রন বিন্যাস কেন তোমাদেরকে মনে রাখতে হবে? তার আমি আসলে ডি অরবিটালে যে আরো উপাংশ থাকে, যেমন এগুলো গুলিয়ে ফেলেছি, এটা মনে থাকে না যে কি কি হবে ডি অরবিটাল। আচ্ছা, আমি বলছি, আমি সবকিছু বলছি, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, সবকিছুই তোমাদেরকে জানাচ্ছি, বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়োডিনের এর যে ইলেকট্রন বিন্যাস আমরা পেলাম, সেটা কি পেলাম? এইটা পেলাম, ঠিক আছে? এটা আমরা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা পেলাম। এখন আমরা এটা মিশিয়ে দিই, এটার আমাদের দরকার নেই, এটা আমরা মিশিয়ে দিচ্ছি। দেখো এখন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের পর আমরা কি করব? যে উত্তেজিত অবস্থায়, তাই না? উত্তেজিত অবস্থায় এগুলার কিচ্ছু লিখছি না আমি, এগুলার কিচ্ছু আমি লিখছি না। আমাদের 5s2 এর পর থেকে লিখছি, কারণ আমাদের 5s2 এর পর থেকে দরকার, মনে থাকবে? 5s2 এর পর থেকে আমি লিখছি। আচ্ছা, এই জায়গাটা তোমরা 5s2, তারপরে আছে 4d10 5p5, এটাকে একটু সোজাও করে লিখতে পারো। যেমন তোমরা লিখতে পারো 5s2 5p5টাকে আগেও লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কিন্তু ওটাতে আগে প্রবেশ করবে, হ্যাঁ? 5p5, যেমন 5p5, তাই তো? আচ্ছা, এখন ওহো সরি, এই জায়গাটা একটু আমি তো গরমিল করে ফেললাম। এইটা হবে 5p5টা এখানে আছে, তো 5p5টা এখানে আছে। আচ্ছা, এরপরে আমাদের 3d, 3d পরে 3d শেষ, তারপরে আসবে আমাদের হচ্ছে 4p, 4p পরে 5s2,
5s2 পরে আসবে আমাদের 4d10, তারপরে আসবে আচ্ছা আচ্ছা এই দেখো 4d10 এর পর এখানে আমরা 5s2 লিখতে পারি, তাই না? 4d10 এর পরে এখানে আমরা 5s2 লিখতে, 5s2 5p6, 5s2 5p6, 5s2 5p6, তাহলে এটা দেখতে সুন্দর লাগছে। তাহলে সেক্ষেত্রে এখানে 5s2টা আমরা একটু মিশিয়ে দিলাম আমাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, এখন দেখো যখন এটাকে উত্তেজিত করা হবে তখন কি হবে, তাহলে 4d10 এখানে এখন লক্ষ্য করে দেখো, আমাদের বাকিগুলো কিন্তু আমি লিখছি না, হ্যাঁ, এই ডট 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 দিলাম, 4d10 পাচ্ছি আমরা, তারপরে এখানে 5s2 আমরা পাচ্ছি, এবং এখানে আমরা যেটা পাবো, আচ্ছা আমি কি হিসাবে ভুল করেছি নাকি একটু দেখো তো তোমরা, 2 2 2 4 6 4 10 2 12 আর 6 18 2 20 10 30 30 6 36 36 আর 10 হচ্ছে আমার 46, 2 48 48, হ্যাঁ এই যে এখানে ভুল করে ফেলেছি, এখানে 5p6 হবে না তো 5p5, তাই তো লিখতে আমি ভুল করেছি। আচ্ছা তাহলে 4d10 5s2, আর এখানে আমি লিখতে পারবো 5p5টাকে 5px2 5py2 5pz1। দেখো এই জায়গাটা একটু দেখো, তোমাদের যাদের এই জায়গাটা প্রবলেম আছে ভালো করে একটু সবাই দেখো, যাদের এই জায়গাটা প্রবলেম আছে ভালো করে সবাই একটু দেখে নাও। ভালো করে সকলে একটু দেখে নাও এই জায়গাটা। আচ্ছা এরপরে আর আমি নিচে লিখছি না, এরপরে উপরে লিখছি, ঠিক আছে? একইভাবে উত্তেজিত অতি সক্রিয় অবস্থায়, এটা সক্রিয় অবস্থায় বা উত্তেজিত অবস্থায়, আর অতি উত্তেজিত অবস্থায় ডট 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 এগুলো কিন্তু আমি লিখলাম না, এই 4d10 এর পর থেকে এই তিনটা নিয়ে আমাদের কাজ, ওকে? তাহলে 4d10 এখানে আছে আমাদের 5s2, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আছে আমাদের 5s2, এখানে এই যে 5px2 5px2, এই 5py এর দুইটা ইলেকট্রন আছে, এখান থেকে চলে যাবে d অরবিটালে, এখান থেকে চলে যাবে d অরবিটালে, তাহলে 5py1 5pz1 5dxy1। লক্ষ্য করে দেখো 5py এ যে দুইটা ইলেকট্রন ছিল এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে 5dxy1 এ। আচ্ছা এরপরে আবার একটা, এগুলো কিন্তু সব একবারেই তোমরা লিখতে পারো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু কয়েকটা ধাপে এগুলো লিখছি, হ্যাঁ? 4d10 5s2 5px, দেখো এখানে এই যে এখন px এর যে দুইটা ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন আবার চলে যাবে d অরবিটালে, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকলো 5py1 5pz1 5dxy1 5dxyz, এখানে একটা চলে গেল 5dyz 5dyz একটা ইলেকট্রন চলে গেল, আর এখানে px এ একটা ইলেকট্রন থেকে গেল, ভালো করে লক্ষ্য করো। তারপরে ফাইনালি অতি উত্তেজিত অবস্থায় 4d10 5s, এই দেখো এখানে এখন আমাদের এই যে s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, s অরবিটালের এই দুইটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন চলে যাবে আবার d অরবিটালে, 5s1 5px1 5py1 5pz1 যা আছে তাই, এগুলো 5dxy1 5dyz1 5dzx1, ভালোভাবে লক্ষ্য করে দেখো সকলে, 5dzx1 এটা একেবারে অতি উত্তেজিত অবস্থায়, ঠিক আছে? আয়োডিন হেপ্টা ফ্লোরাইডের ক্ষেত্রে আয়োডিন কেন্দ্রীয় পরমাণু, আয়োডিনের
স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আমরা এটা পেয়েছি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে উত্তেজিত অবস্থায় পেয়েছি আমরা এটা, এবং অতি উত্তেজিত অবস্থায় ফাইনালি পেলাম এটা। এখন লক্ষ্য করে দেখো এখানে এই যে একটা এস অরবিটাল, এই যে আমাদের sp3d3 কিভাবে হচ্ছে, একটা এস অরবিটাল। মন্দিরা ব্যানার্জি, আই এম লেট, ওকে নো প্রবলেম মন্দিরা, অসুবিধা নেই। একটা এস, একটা এই দেখো পি পি পি, তাহলে p3 এস পি থ্রি, এইটা এইটা এইটা, এই মিলে p3, আর এই যে ডি ডি ডি, এই মিলে d3। কারো সমস্যা আছে নাকি বলো, আমাকে এখনো বলতে হবে। এ পর্যন্ত কার কি সমস্যা কোথায় আছে সেটা আমাকে বলতে হবে, আমি নেক্সট স্টেপে যাব। এ পর্যন্ত কার কি সমস্যা আছে, কারণ অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলোর মধ্যেই তোমাদের যে সমস্যাগুলো, যার যেটা সমস্যা আছে সেই সমস্যাগুলো বলতে হবে। নেক্সট স্টেপে গেলে এই লেখাগুলো আমি মুছে ফেলে আর তোমাদেরকে বোঝানো মুশকিল হয়ে যাবে। বলো, তোমাদের রিপ্লাই অপেক্ষায়। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে নাকি আমাকে জানাও, সমস্যা থাকলেও জানাও, না থাকলেও জানাও। আচ্ছা, মন্দিরা পঞ্চকোণ, হ্যাঁ পঞ্চকোণ দ্বিপিরামিড আকৃতির, এটা আসছে আসছে। হুম, বন্ধন কোণ 72 ডিগ্রি 90 ডিগ্রি, ওকে ঠিক আছে, আসছি আমরা সেই স্টেপ বাই স্টেপ, ধাপে 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 আসি। হ্যাঁ, ধাপে ধাপে আসি আমরা। পঞ্চকোণ বা পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির। আচ্ছা, তোমাদের কারো কোনো রেসপন্স নেই কেন, কার কি সমস্যা যদি থাকে সেটাও বলো, সমস্যা না থাকলে সেটাও আমাকে বলো। রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না তোমাদের কোথায় সমস্যা না সমস্যা। প্রবলেম নেই, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তোমাদের প্রবলেম নেই এ পর্যন্ত, আমি তাহলে এটা মিশিয়ে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এ পর্যন্ত আমি তাহলে মিশিয়ে দিলাম, এ পর্যন্ত আমি মিশিয়ে দিলাম। এখন আর সিম্পলি যদি বলা হয়, এই যে আয়োডিনের উত্তেজিত অবস্থায় আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পেলাম যে এখানে আমাদের 7টা জি স্যার বুঝতে পারছি, কিন্তু ডি অরবিটালে ডি এক্স ওয়াই ওয়াই জেড এগুলো কিভাবে মনে রাখবো? কেন মনে রাখতে পারবে না তুমি? এই দুইটা তিনটা তোমার এক্সাম্পলে মনে রাখতে পারবে না? এটা এমন কি কঠিন কাজ? এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে না পারলে মুখস্থ করে রাখতে হয়। ইয়াসমিন, একটা জিনিস মনে রাখবে, কিছু কিছু জিনিস বুঝতে না পারলে একেবারে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে? এই জায়গাটা মনে রাখা এমন কি কঠিন ব্যাপার? এটা তো কোনো কঠিন ব্যাপার না। আচ্ছা, এখন আমরা ফ্লোরিনে আসি। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমাদের কত? সরি, ফ্লোরিনের আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে 1s2 2s2 2p 2p5, তাহলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2px2 2py2 2pz1 2pz1।